ভাবিকে নিয়ে 4 দিন বেড়ি না শ্বশুর ঘর থেকে। হ্যাঁ গো তো ভালো কুত্তা ভুলে সব তো হয়ে গেল। তুমি এখন কি বলছিস যাবা তার থেকে ভালো তুমি ঘরে থাকো তোমার বদলে ভাবিকে নিয়ে আমি তোমার শ্বশুর ঘর যাই, তোমাকে যেতে হবে না। ছোড়া কি বুঝলে আমার বউ গেলি শ্বশুর ঘর যাবে, শ্বশুর ঘরের লোকরা কি বলবে রে, আর শ্বশুরা এবার কি বলবে? তোর জ্ঞান বুঝতে নাই আমার বউকে নিয়ে কি করে শ্বশুর ঘর যাই, আমার বউ তোর সাথে যাবে? তোমার বউটাকে আমার সাথে যেতে দিবে না, আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো না। এই ছোড়া কি বুঝবে তোর বিয়ার বয়স হয়েছে, তুই এখন কি ব্যবসা করবে সেই ভাব। ব্যবসা কি করবো বলো ভাই, ব্যবসাটা করলে হয় না। হ্যাঁ রে এবার কি শীত আসছে, পচা মাছটা সেল হবে বেটি, তো 20 টাকা তো ওই ব্যবসাটাই করবো। পুঁজি দিলে চালাইছি দাওটা পুঁজি চাইছি কি করে ব্যবসাটা করবি সেই টাকা বল, তবে তো পুঁজি টাকা না হারাম করবি না বলে কিভাবে করবো তুমি শিখুন দাও। হয়তো 80 টাকা যে মাছটা কিনবি সেই মাছটা আবার লাভ করতে গেলে 120 টাকা নাই। বড় বড় মাছ তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নয়, সবাই যে মাছ সেল হবে বন্দর কেজিতে 10 টাকা লস করবি, যদি সাইকেল মাইকেল কুটি নেবে মাছ বিক্রি করবি বুঝছো না মার্কেট যত মাছ সস্তায় দেবো তত মাছ সেল হবে। 250 মাছকে 400 টাকা দেবো তবে যে পয়সা হবে আমার মালও বেশি সেল হবে। চিন্তা করছো না তোমার লিস্ট চিন্তা সব করছো, তোমার ঘরকে চলো টাকাগুলো দিন দাও আমি আর তোর মাছ বলা হবে না, কাল সকালে হচ্ছে 10 টাকা দিবে। আমাদের তো অনেক অভাব, মা তো পরের বাড়ি থেকে কাজ করি এমনি আমাদের কি অনেক কষ্ট করে খাওয়াই, আমাদের আমড়ার গাছে অনেক আমড়া ধরেছে ভাই, তুই পেড়ি দিবি আর আমি গায়ে গায়ে নিয়ে বৃষ্টি যাবো। চল ভাই ঠিক আছে। ঝামেলা করে নিতে হবে না, আমরা চেহারা তো ভালো বড় ভাই আবার বিয়ে দেয় না, ঝামেলা করলে হবে না, বিয়া করলি। এই তুমি মনে মনে কি ভাবছো? তুইও বেশি আমরাও বেশি, আমরা দুজনা ঝামেলা করা ঠিক হবে না, আমার দুজন মেল করাই ভালো। কিন্তু আমরা আমার খুশা মাছ মানুষ পছন্দ করে ভালো, দুজন আগে মাছ চলবে। আমি দেখি একবার আমাকে বলতো সরে যা, সরে গেলে বল বলছি তুই সরে যা, সরে গেলাম বল তোমাকে আমি সত্যি বলছি আমার নামে সরে যা খাতুন। তুই তো মনে হচ্ছে তোর নামে নামে যা রে, তোর বংশ নামে যাবে। আমার নাম সরে যা খাতুন, আর বোনের নাম ফিরেজা খাতুন, আর মায়ের নাম ফিরেজা খাতুন।
গা বিয়ে হয়েছে তোমার চোখ নাই আমার দেখে বিয়ে হওয়া লাগছে তুমি শুদ্ধাইছে আমার তো বিয়ে হয়নি তো আমাকে বিয়ে করবি তোমার কি আছে বলে লাগছে তবে তোমাকে বিয়ে করবি আমি বিস্তার বড় লোকে কিনে দিবে আমার আধার কার্ড কি হয় আধার কার্ড আমারও আছে আধার কার্ড আছে নাকি বড় বড় গাড়ি আছে হ্যাঁ বড় বড় গাড়ি আছে তোমার কত বড় গাড়ি তাও নাই না করে আনো হবে এই বড় বড় চাকা এই তোমার সাথে বিয়ে হলে তুমি আমাকে ঘুরে নিবে না এখন তো সব গাড়ি চাকা তো আছে এখন কি করে ঘুরাও ঘুরতে বাদ ঘুরাবে এখন ঘুরাবে না তার মানে তোমার কি গাড়িতে চাকা খোলা আছে কেন বড় গাড়ি শুধু বয়সের সময় আমরা দূর গাড়ি চাকা আমি তো মনে করছি তোমার টাটা মাছ বুঝি বেড়াচ্ছে আমরা চাষি মানুষ বড় গাড়ি নিয়ে আমরা কারবার বুঝলে তো আমরা দুজনে বিয়েটা করে নেবো তুমি যে আমাকে বিয়ে করবো বলছো তো তোমার বাড়ির লোকরা কি মেনে নিবে ঘরে মেনে নিবে না মানে বিয়ে করে নিজে শ্বশুর ঘর দিচ্ছি আমার শ্বশুরকে বানাইতে পারে নিচ্ছি মেয়ে আমার শ্বশুর বেড়েছে আমাকে তুই আমাকে জল দিয়ে ওদের সাথে মাইল লাগাবো এই গ্রামে মন্দির সাথে বিয়ে করা হয় আমাদের গ্রাম চলো আমার মায়ের সাথে আমরা কথা বলবো আমার মা যদি অনুমতি দেয় তাহলে আমাদের গ্রামের মন্দিরের সাথে আমরা বিয়ে করাবো বিয়ে করে নেবো ভালো করে বুঝে বলবি ভালো করে বুঝে বলবো দুজনের বিয়ে হয়ে যাবে চ তাই নিয়ে খাওয়াচ্ছে তোদের গায়ের নাম তো বল আমাদের গায়ের নাম বলা যাবে না আবার কি গায়ে তোদের গায়ে আবার বুঝে নাম বলে না বল আরে বলছি তো তোমাকে বলা যাবে না আরে তুই যে বলছিস তোদের গায়ের নাম বললে যাবে না তা তুই আমার এখন বিয়ে করাবে আমার গায়ের নাম নেবে তোর গায়ের নাম নেবে তোর নাম লিখবি কি করে তোমার বুঝতে কোথাও ভুল হয়েছে আমাদের গ্রামের নামটাই বলা যাবে না নামটা হাজার হাজার সালাম তোর নামটা হাজার হাজার সালাম তোর গায়ের নাম আবার বলা যাবে না খুলে খুলে সালাম লাও লাও আমাদের নামেরা সালাম দিতে হবে না তাড়াতাড়ি আমাদের ঘর ছেড়া না কাছে অনুমতি দিন তবে নয় ডাকবো তাই তো তুমি বসো আমি মা ভাইকে ডেকে নিয়ে আসবো এখনো আসে না কেটা বিয়ে করার জ্বালা প্রচুর জ্বালা যেমন মজা আছে শাশুড়ি হাতে রান্না দিনের বড়া আর পোলট্রির গোসের রাম আর এখন থেকে আমার বেবি লাল করতে লাগছে এই ছেলেটা তোমার জামাই হবে বিয়া করবে তোমার ঘরে লাগে মেনে নিবে তো না না খালা তুমি চিন্তা করতে হবে না আমি তো ঘরে তোমার আমাকে দেখি বলছি ঠিক আছে স্কুল গেছি তা আকাশকে তো যেই বলগা মলিশকে ডাকবে ঠিক আছে মা আমি বলে আসছি আকাশকে
তুমি বসছো, তোমার শ্বশুরের পাঞ্জাবি আছে, আমি তোমাকে দিচ্ছি, মনসুরা আসো, এই ওকে বসে দেবো, তুমি বসছো, আমি চা পানি করি। খাওয়া আমার মনের কথা খাওয়া মনে চা মাত্র পাড়াতে ভালো তোর চাকরি করি না বাতাসে আগনাতে বসবো, তাই আকাশ তুমি কাজ করো, তুমি সাইকেলটা সরিয়ে দাও, এখানে বিয়েটা বাড়াবো বলছি, সরে যেতে না, তাহলে আমি এখানে বসছি, তুমি পাত্রকে এখানে আনার ব্যবস্থা করো, এইখানে বিয়েটা পড়ানো হবে। ঠিক আছে, আমি দেখি। এই তুমি যে এখানে এলে, তুমি কি সালাম দিলে না? আমার ভুল কি মৌলানা সাহেব, আপনি তো দিতে পারতেন সালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে তো এটা কি ধরনের সালামের উত্তর? আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর দেবে? কি আনসার করছো? হবে না মৌলানা সাহেব, তুমি যা করছো তাই করো, ওটা সালামের ভুল হইলে হবে না। কি পাগলের পাল্লা করলাম, তো পাগল 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 ছেলে, কিছু করার না, বিয়েটা পড়াতে হবে। ঠিক আছে, বিয়ে করাবো, তুমি আমার মতো হয়ে বসো। ভালো করে বসো আমার মতো। বিয়ে করেনি মানুষ একবারই করে, তুমি তো আমার মতো বসো, তুমি করে বসা ছাড়া কিছু হবে না। ঠিক আছে, আমি নিয়ে বাড়াচ্ছি। বলা যাবে না পুর গ্রামের বাসিন্দা ফিরোজা বিবির কন্যা ফিরোজা খাতুন এর সহিত তোমাকে বিবাহ করতে কবুল করেছে, তা তুমি কি কবুল? কবুল মানে কবুল করা অন্য করে বললে হবে না, তুমি যদি কবুল হও তাহলে বলবে আলহামদুলিল্লাহ কবুল। তাই বলছি, আলহামদুলিল্লাহ কবুল। আর একবার বলো না, কবুল কবুল। আর একবার বলো না, কবুল। আমি কখন থেকে ভাবছি তাড়াতাড়ি বিয়েটা করে দিবে, শাশুড় একটা বউ খাবো, আরে বা বরং করে বললে হয় না, ইসলামিক নিয়ম কবুল 3 বার বলতে হয়, আর একবার কবুল বলো, তারপর তুমি তোমার শাশুড়ির কাছে খাওয়া দাওয়া যা খাবার খাবে, একবার বলো কবুল। কবুল। বিবাহ সম্পন্ন হলো, এবার সবাই মনে রাখ করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বিবাহ করা হলে মালিক ভালোভাবে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তুমি ক্ষমা করো, এবং বিবাহিত জীবন সুখে করো, এবং এই বিবাহের পরে যেন শরীরের মা আমাকে ভালো করে খাওয়া দাওয়া হয় সেদিকটা তুমি দেখো, আর বিবাহের পরে যেন আমাকে টাকাটা ভালো করে দেয়, টাকা না দেয় সেই দিকটা তুমি দেখো। আর যদি কোনো ভুলভ্রান্তি হয় বিয়ে করাকালীন তাহলে তুমি সেটা ক্ষমা করো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন, বারাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, বিবাহ করা হয়ে গেল, এবার আমার বিয়ে করে টাকা দাও, 1000 টাকা দাও। কামরানা সাহেব এক কথা তো ব্যবসা হয় না, তুমি তো চাইতে অক্ষর বলেছো, এই 1 টাকা বাকি দাও, তুমি 100 টাকা দাও। 100 টাকা হয় নাকি? 1000 টাকা বিয়ে পড়াতে লাগে, তার টাকা তুমি কম করে 500 দাও। 500 টাকা দিতে পারবো না, গরিব মানুষ দেখতে পাইছো কি করে বিয়ে আছে, শ্বশুর শাশুড়ি তো 1 টাকা দেয়, তাও ওসব কিছু করো না, 200 টাকা লাভ যাও। আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম, আর তুমি কিছু করে দেবো না, যা দেয় তাই নিতে হবে। ঠিক আছে, তুমি যা দেবে তাই দাও। এখন তো মানে না জানি, আমি ঘরে পড়িয়েছে, আপনি খোয়া দোয়া করো, যা পয়সা ঠিক আছে, তাই দিই, তোমাকে কি বলবো আগো বাচ্চা, তুমি আমার মনের কথা এতগুলো বললে, আমি কখন থেকে খাবো খাবো কখন থেকে আমাকে খেয়েছি, বিয়েটা বড় হবে এখন লেটে বলে খাবো, তাহলে তোমাকে খেয়েছি।
মাকে সালাম করো। ঠিক আছে करूंगे বসে পড়ো আমিও বিয়ে করে চাইছি তুমি কি করে তাই এবার দেখছি বেশ ঠিক আছে বিয়ে করা ভালো করেছ ই ঘরে থাকা হবে তোমরা যে জায়গা দেখো বা কেন বেড়াইতে বলে বেড়াইতে বলে যে আর অধিকার নাই তোমরা তো ঝাকা কোন মেয়ের স্বামী স্ত্রীতে আসো এবার আমি চলে যাই ওকে কি করে মারো আমি দেখছি এই তোমার এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলতে যাও এই তুমি বকা শাসন করতে পারছ কি করে মারবে না মাকে বড় কিনবা